মধুখালী বাণিজ্য মেলার অবস্থা। বিষয়টা হচ্ছে বর্তমানে আমি মাইক্রোফোন ইউজ করতেছি, এমন মাইক্রোফোন আর সাউন্ড টেস্টিং চলতেছে। মাইক্রোফোনে কেমন পারফরমেন্স দিতে পারে, মানে এত সাউন্ডের মধ্যেও কি আমার কথাটা ক্লিয়ার করে আসে নাকি বাইরের নয়েজগুলো আসে। আশপাশে বক্স বাজতেছে, বক্সে কি বাজতেছে ওইটা না বলেই আপনারা মেলাটা দেখুন কেমন। রাস্তার দুই পাশে দোকানপাটের অবস্থা, এ তো ড্যান্স ড্যান্স ডিস্কো ড্যান্স, গান বাজতেছে তো ধুম ধুম ধুম, দুই পাশে ধোঁয়ায় বাজতেছে। যাই হোক, মেলাটা উপভোগ করুন। এটা হচ্ছে নৌকার ধুম 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 ধুম। যাই হোক, কিছুক্ষণের জন্য হেলমেটের ভাইজারটা অফ করলাম, কারণ যে পরিমাণে নয়েজ আমার মনে হয় না যে নয়েজ ক্যান্সেল করতে পারবে এত পরিমাণে, এই জন্য বন্ধ করে দেওয়া। ওরে বাবা, কি অবস্থা! এই যদি হয় বাণিজ্য মেলা, তাহলে বৈশাখী মেলার অবস্থা কেমন হতে পারে। ভালোই লাগে, না করতে লাগে। কে কে যাচ্ছেন একটু জানাবেন। লিস্টটা পাবো না। হিন্দি গান লাগাইছে, হিন্দি গান। যাই হোক, পুরোটা ঘুরে দেখে আগে আপনাদেরকে, তারপরে আমি দেখবো। আর এই অবস্থায় কিছুক্ষণের জন্য আপনাদের জন্য দেওয়া হলো যে কেমন পরিমাণ নয়েজ আসতেছে একটু শুনুন। ভিডিও করছি পরে আবার ডিলেট হয়ে গেছে, তার জন্য আবার আসছি। যাই হোক, আচ্ছা করো। ও ভাই, কি পরিমাণে যে নয়েজ, জানি না মাইক্রোফোনে কেমনটা মানে করবে, নয়েজ ক্যান্সেল করবে। তবে এটা বাসায় যাই যখন পরীক্ষা করব, ভিডিওটা দেখবো, চালাবো, তখন বুঝতে পারবো যে কেমন। এটা হচ্ছে মধুখালী বাণিজ্য মেলার মেন গেট, মধুখালী শিল্প ও বাণিজ্য মেলা। যাই হোক, বিষয়টা ভালো লাগছে। এ হচ্ছে বাণিজ্য মেলার মেন গেট। আমি যেহেতু এমন মাইক্রোফোন দিয়ে করতেছি, এর জন্য মোবাইলে অডিও নিচ্ছি, কিছু করার নেই আমার। তবে এখান থেকে দেখি টিকিট সংগ্রহ করা যাক। ভাই, দুইটা দিন তো। টিকিট বাণিজ্য মেলা, যদিও ভিতরে আমি ঢুকছি একবার, দিয়ে যাইতে হবে টাকা। সম্বলি 50 টাকা, তাও যদি পরে যায়। হচ্ছে ভিতরটা আপনাদেরকে একটু দেখাই খুব সহজ করে। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? চলুন সে ব্যবস্থা করে ফেলি। সো টেন এ হচ্ছে আমি, আর আমি বর্তমানে চলে আসছি মধুখালী বাণিজ্য মেলায়। যদিও আশপাশে অনেক লোকজন আছে, জানি না কি মনে করবে। আমি একসময় খুবই নার্ভাস ফিল করতাম যখন ফার্স্ট টাইম ভিডিও করতাম, যে কে কি মনে করবে, কে কি ভাববে। কিন্তু এখন আমার সেরকম কিছু মনে হচ্ছে না। তবে একজন বললো যে ব্লগার পরে এগুলো সামনে, তবে এখানে সুন্দর করে সাজানো আছে, বাচ্চারা চিল করতেছে, অনেক সুন্দর সুন্দর মানে বাচ্চাদের জন্য স্পোর্টস আছে যেগুলো বাচ্চারা এনজয় করতে পারবে। তবে আমি আগে এসেছি, কালকে আসছিলাম, কিন্তু ভিডিও করছি, কিন্তু তখন ভিডিও কোনো একটা কারণে ডিলেট হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ, আপনারা দেখে নিন। হচ্ছে নৌকা, গান চালাইছে দেখতে লাল লাল। যাই হোক, আপনারা নয়েজগুলো একটু অ্যাভয়েড করুন। চলুন আপনাদেরকে স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখাই, স্টলে কি কি আসলে পাওয়া যাচ্ছে। এ হচ্ছে আরেকটা নাগরদোলা, যেটা সবাই আসলে এনজয় করে। এই মুহূর্তে আসি হচ্ছে শ্বশুর বাড়ি নাকি, দেখ পরিশোধ চল।
আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আপনারা তো আছেন। সরি সরি, যাই হোক, আমার কিছু মানে ফ্রেন্ডদের সাথে দেখা হলো, বলতেছে রাইডার ভাই আমরা কিন্তু আছি। মানে বিশেষ করে কেনাকাটার জন্য এভরিথিং ইজ, সব কিছু পাবেন যেগুলো মেলাতে পান, মানে বড় যেসব বৈশাখী মেলাটা হয়। আর এটাও একদম মানে 1 মাস ধরে সম্ভবত এই মেলাটা থাকবে, বাণিজ্য মেলা যেহেতু, ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি আছে যেগুলো ঘরে ঝুলায় রাখার মতো। জি জি জি, ফেসবুক পেজ আছে, রাইডার হাবিবুল্লাহ ওয়ান কেয়ার ফেসবুক পেজের নাম। জি জি, ওকে। দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে, বিশেষ করে চুড়িগুলা। হ্যাঁ, অবশ্যই আমার চুড়ি কিনে দেওয়ার মতো সেরকম মানুষ নেই যে চুড়ি কিনে দেবো। পুরো সোনার চুরির মতো। এগুলোর প্রাইস কেমন জানো নাকি ভাই? ওখানে শুনতে হবে। ক্যামেরা হাতে ধরে রাখলে অনেকে অনেক কিছু মনে করে, তো আমি ফাইনালি হেলমেট আবার লাগাই নিলাম। একটু সাইড দেন, হেলমেটে লাগাইলে অ্যাকচুয়ালি ভিডিও করতে সুবিধা হয় আর কেউ কিছু মনেও করে না, কিন্তু ক্যামেরাটা হাতে থাকলে অনেকে অনেক কিছু মনে করে যে কি করতেছে না করতেছে, মানে কেমন কেমন নিজের কাছেও লাগে। এটা হেলমেটে রাখলে ভালো। খুব সুন্দর সুন্দর আংটি আছে এদিকে, ব্যাগ কালেকশন আছে মেয়েদের জন্য, মানে ধরতে গেলে সবই মেয়েদের জন্য, কিন্তু আমার একটা চাবের রিং লাগতো, কিন্তু আমি যেটা আছে এটা ইউজ করতেছি। একটা গিফট করলে ইউজ করা যেত, তাছাড়া আমি কিনে ইউজ করতাম না। হারিকেন ভাই, এগুলো কত করে প্রাইস? 250। এত প্রাইস বাবা! যাক, জিনিসগুলো সুন্দর সুন্দর এই জন্য দাম বেশি। এগুলো অনেক ভারী, কাছের বলটল দিয়ে আছে তো। যাই হোক, আমি মতে নেবো না কিছু, জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, আর আমিও দেখতেছি। আর এদিকে স্টলগুলো এখনো ঠিক করা হয় নাই, কাজ চলতেছে এগুলোর। এখানে জুতা, সুন্দর সুন্দর কালেকশন আছে, ভাইরাল যেসব জুতাগুলো আছে সবগুলো এখানে ঝুলানো আছে। এ হচ্ছে আর কি পুরো। এখানে খাবারের আইটেমগুলো রাখা আছে, ওই সাইডে প্রস্রাব পায়খানার জন্য টয়লেট করা আছে। যদি এটা 1 মাসের জন্য, কিন্তু এমনভাবে ডেকোরেশন করছে মনে হচ্ছে যে এটা একদম পার্মানেন্টলি, যদিও এটা পার্মানেন্ট না। সো ভিউয়ার্স, আমি কি এখানে শেষ করে দেবো?